আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ইংরেজি গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম নিয়ে আলোচনা করব। যদিও এই নিয়মটা অনেক ছোট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে বিভিন্ন পরীক্ষাতে কিছু কোশ্চেন আসতে দেখা যায়। আশা করি আজকে এই বিষয়টা খুবই ক্লিয়ার হবেন। আমাদের ছোটোর থেকে একটা ভুল ধারণা যে কোনো ওয়ার্ডের শেষে যদি এলওয়াই যুক্ত হয় তাহলে সেটা অ্যাডভার্ব হয়, কিন্তু আসলে সব ক্ষেত্রেই যে এই কথাটা সত্য না, সেই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আসলে মেনলি নাউনের সাথে যদি এলওয়াই যুক্ত হয় তখন সেটা হয় হলো অ্যাডজেক্টিভ। খেয়াল করে দেখেন, যেমন ফ্রেন্ডলি, ব্রাদারলি, হোমলি। তাহলে এখানে ফ্রেন্ড, ব্রাদার এবং হোম এটা হলো নাউন, আর এই নাউনের সাথে যখন এলওয়াই যুক্ত হয়েছে তখন সেটা অ্যাডজেক্টিভ হয়েছে। উদাহরণটা দিলে বুঝতে পারবেন যে হি গেভ মি এ ফ্রেন্ডলি অ্যাডভাইস। তাহলে এখানে যেহেতু ফ্রেন্ড নাউন তার সাথে এলওয়াই যুক্ত হয়েছে, যার ফলে এটাকে আমরা অ্যাডজেক্টিভ বলে থাকি। এইভাবে ব্রাদারলি, মাদারলি, ফ্রেন্ডলি এগুলো সব অ্যাডজেক্টিভ। ফ্রেন্ডলি মানে বন্ধু সুলভ, মাদারলি মানে মাতৃসুলভ, ফাদারলি মানে পিতা সুলভ বা পিতৃসুলভ। এবার আরেকটা বিষয় হলো অ্যাডজেক্টিভের সাথে যখন আমরা এলওয়াই যুক্ত করি তখন সেটা অ্যাডভার্ব হয়। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা যে অ্যাডজেক্টিভের সাথে যখনই এলওয়াই যুক্ত হবে তখন আমরা সেটাকে অ্যাডভার্ব বলতে পারি। যেমন দেখেন, স্লোলি, কুইকলি, হ্যাপিলি। তাহলে এখানে অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হওয়ার কারণে এই স্লোলি, কুইকলি এবং হ্যাপিলিকে আমরা কি বলতে পারি? অ্যাডভার্ব বলতে পারি। যেমন হি ওয়াক্স স্লোলি। তাহলে এখানে যেহেতু এই স্লোর সাথে এলওয়াই যুক্ত হয়েছে, স্লো হলো অ্যাডজেক্টিভ, এর সাথে এলওয়াই যুক্ত হয়েছে, যার ফলে আমরা একে অ্যাডভার্ব বলতে পারি। মূল কথা যেটা গিয়ে দাঁড়ালো সেটা হলো যে এলওয়াই যুক্ত হলেই আমরা তাকে অ্যাডভার্ব বলবো না। যখন নাউনের সাথে এলওয়াই যুক্ত হবে তখন আমরা তাকে অ্যাডভার্ব বলবো, আর যখন অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হবে তখন আমরা তাকে অ্যাডভার্ব বলবো, আর যখন নাউনের সাথে এলওয়াই যুক্ত হবে তখন আমরা তাকে অ্যাডজেক্টিভ বলবো।